কুসুমের বিয়েটাই একমাত্র সমাধান বলে মনে করছে এবার ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটাল থেকে রিলিজ হওয়া মাত্রই যখন ইন্দ্রাণী বাড়ি ফিরে আসে এবং তারপর পরই যখন শঙ্করকে বাড়িতে ডেকে পাঠায়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর ঘাবড়ে যায় এবং শঙ্কর বলতে থাকে যে দেবী মা, আপনি আমাকে বাড়িতে হঠাৎ করে ডাকালেন, আমি কিছু বুঝতে পারলাম না, আমার কি কোনো রকম কোনো ভুল হয়েছে? আমি মানছি যে সেদিন কুসুম যা কিছু করেছে আপনার ছেলের এঙ্গেজমেন্টের দিন, সেটা ওর করাটা ঠিক হয়নি। আসলে ও বড্ড বেশি ছেলে মানুষই, সেটা তো আপনি খুব বুঝতেই পারছেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী থামিয়ে দেয় শঙ্করকে এবং বলতে থাকে যে দেখো শঙ্কর, আমরা এখন কাজের কথা বলি, এত ফালতু কথা বলার সময় আমার নেই। আমি চাই যত শীঘ্রই সম্ভব তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দাও, কারণ তোমার মেয়ে এই বাড়িতে যতদিন থাকবে ততদিন এরকম করে আমাকে অশান্তি পোহাতে হবে এবং বারবার করে ও আমার ছেলের প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে এসে এরকম করে বিঘ্ন ঘটাক, সেটা আমি কোনো মতেই চাই না। এবং আমার গেস্টদেরও এটাতে অসুবিধা হবে, সেটা আমার কোনো পক্ষে টলারেট করা সম্ভব না। তাই আমি চাইছি যত শীঘ্রই সম্ভব তুমি তোমার মেয়ের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে ওকে পাত্রস্থর করে দাও। অন্যদিকে কথা বলা মাত্রই সেখানে দেবলীনা এসে হাজির এবং দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি কাকে কি বলছো বলো তো? এরকম করে যদি এই ড্রাইভারের উপরে সম্পূর্ণ দায়িত্বটা তুমি দিয়ে রাখো না, তাহলে এই জন্মে আর কুসুমকে সে বিয়ে দেবে না, কারণ সে তো খুব ভালো করে জানে একবার যদি কুসুমের ভাত এখান থেকে উঠে যায় তাহলে যে আর তারও এই বাড়ি থেকে খুব একটা বেশি অর্থ উপার্জন করা হবে না। তার জন্য তো সেই রীতিমতো বিয়ে দিতে চাইছে না। তার থেকে বরঞ্চ আন্টি তুমি এই দায়িত্বটা নিয়ে নাও। এবং আর যাই হোক না কেন, ওই শঙ্কর কাকার তো তোমার উপরে খুব বিশ্বাস, তাই না শঙ্কর কাকা? তো শঙ্কর কাকা তোমার নিশ্চয়ই সমস্যা নেই যদি আন্টি তোমার মেয়ের জন্য সুপাত্র খুঁজে বার করে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে কিন্তু এরকম একটা গুরুদায়িত্ব আমি নিতে যাবোই বেকার, ওই যেখানে কিনা শঙ্কর এখনও পর্যন্ত জীবিত আছে, ও নিশ্চয়ই ওর মেয়ের জন্য ভালো সুপাত্র খুঁজে আনতে পারবে। দেবলীনা অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি এখন হ্যাঁটা বলো, তার পরবর্তীটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে দেবীমা, আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমার সম্পূর্ণরূপে আপনার উপরে বিশ্বাস আছে, আপনি একটা সুপাত্রর হাতে আমার কুসুমকে তুলে দিবেন, তাই আপনি যখন দায়িত্বটা নিয়েছেন তাহলে আপনি সেটা শেষ পর্যন্ত করে দিন। এই কথা বলে যখন শঙ্কর সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে ইন্দ্রাণীকে যে আন্টি তুমি এতটা টেনশন কেন নিচ্ছ বলো তো? তুমি সদ্যমাত্র হসপিটাল থেকে রিলিজ হয়ে ফিরেছো বাড়িতে, তোমার সব নিয়ে একদম টেনশন করো না। যা কিছু ম্যানেজ করা সেই সব কিছু আমি ম্যানেজ করে নেব, আর কুসুমের জন্য যোগ্য পাত্রের সন্ধান আমি তোমাকে দেবো। তুমি জাস্ট আমাকে দুদিনের সময় দিয়ে দাও, এর মাঝখানে আমি তোমাকে লাইন লাগিয়ে দিব তোমার সামনে, কুসুমের জন্য যোগ্য পাত্র খুঁজে এনে তুমি দেখে নিও, আমি তোমার একদম লজ্জার মাথা হেঁট হতে দেবো না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি আছো তো আমার ভরসা আছে, কারণ আমি জানি তুমি যে আমাকে কোনো মতে লজ্জায় মাথা হেঁট করবে না, কারণ আমি আর কোনো মতেই কারোর উপরে ভরসা করতে পারি না, জানো তো দেবলীনা? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করো, কারণ আমি আর কোনো মতে এই সকল অশান্তি বরদাস্ত করতে পারছি না। অন্যদিকে এই কথা ঈশান যখন আড়ি পেতে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে সর্বনাশ করছে দেবলীনা, একবার যখন এই দায়িত্বটা নিয়ে ফেলেছে তাহলে কুসুমের জন্য যে কতটা নোংরা পাত্র সন্ধান ও এনে দেবে মাকে, সেটা আমার বুঝতে বাকি নেই। কিন্তু যে করেই হোক না কেন জাদুঘরকে এই বিয়ের পিড়িতে বসা থেকে আমাকে আটকাতেই হবে, কোনোভাবে আমি জাদুঘরে বিয়ে হতে দেবো না, কারণ জাদুঘরে দেবলীনা পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে হলে ওর জীবনটা উচ্ছন্নে চলে যাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।